আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কানাডায় যারা রিপুজ হয়েছেন এই বিষয়ে কথা বলবো। কিভাবে আবার সেই ভিসাটা জমা করানো যায়, ভিসাটা পাওয়া যায়, এই ব্যাপারে কিছু আলোচনা করব এবং ভালো কিছু তথ্য আছে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না এবং টেনে টেনে শুনবেন না, পুরো ভিডিওটা শুনবেন, তাহলে হয়তো বা আপনাদের উপকারে আসতে পারে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি নিত্য নতুন ভিডিওটা আপনি পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন, যারা কানাডাতে রিপুইজ হয়েছেন, এ ধরনের ফাইল যারা লয়ে বসে আছেন বা দুশ্চিন্তায় আছেন যে আর কানাডার মনে ভিসা হবে না, তাদের জন্য সুখবর হচ্ছে, যারাই রিপুইজ হয়েছেন কানাডাতে, আমার সাথে একটু হলেও একবার হলেও যোগাযোগ করবেন। যোগাযোগ করলে হয়তো বা কিছু ভালো সমাধান দেওয়ার সুযোগ আছে হাতে। তো সেই জন্য আজকে এই ভিডিওটা করলাম। শুধু যারা রিপুইজ হয়েছেন, এবং রিপুইজ লেটারটা একটু আমাকে দিতে হবে। তো দিলে হয়তো কি হচ্ছে আমি দেখে আপনাদেরকে বলতে পারবো কেন, কোন সমস্যার কারণে আপনাকে রিপুইজ করেছে এবং ভিসাটা আবার রিকভার করা যাবে কি না। তবে এখানে একটা কথা আছে, তো যেই কথাটা হচ্ছে, রিপুইজ লেটার হলেই শুধু হবে না, সাথে সাথে যে আপনি ফর্মটা পূরণ করেছেন ওই ফর্মটাও দরকার হবে আমার। তাহলে আমি বুঝতে পারবো, আপনাকে সাজেশন দিতে পারবো এবং আপনি ভিসাটা কিভাবে পেতে পারেন সেই জন্য আপনি উপকৃত হবেন একদমই 100%। তো হচ্ছে কি, সেই দুইটা কাগজ আমাকে একটু দেখাতে হবে। একটা কাগজ হচ্ছে যে আপনি কি ধরনের আবেদনটা করেছিল, আপনার ফাইলে কি লেখা ছিল সেই ফাইলটা দরকার হবে, এবং রিপুইজ লেটারটা দরকার হবে। তো ওই ফাইলটার হচ্ছে কি, যদি আপনারা কোনো এজেন্সির সাথে করে থাকেন, পোর্টালের পাসওয়ার্ড আপনাকে হয়তো দেয় নাই বা আপনি জানেন না, আপনি একটা কন্ট্যাক্টে করেছেন, তো তাদেরকে একটু অনুরোধ করবেন যে ভাই আমাকে যদিও পুরো পোর্টালটা না দেন, পাসওয়ার্ড না দেন, কোনো আপত্তি নেই, কোনো দরকার নেই, শুধু ফর্মটা একটু পিডিএফ করে আমাদেরকে একটু দেওয়া হোক, যাতে আমি পুনরায় রিঅ্যাপ্লাই করতে পারি। হচ্ছে অনেকে জানেন না, যারাই জানেন না, একদমই এখন জানা নেই, এখন কিন্তু ভিসা রেশিও কানাডাতে টোটালি কম। তারপরও কিছু কৌশল গতিতে বা কিছু নিয়ম কারণের মধ্যে রিপুইজ যারা হচ্ছেন তাদেরকে ভিসা দিচ্ছে। তবে সেই প্রবলেমটা ধরতে হবে। ফার্স্ট আপনি শুধু জমা দিবেন তাইলেই রিপুইজ হয়েছেন তাইলে চলে আসবেন, নো। ওখানে হচ্ছে যে অনেকেই রিপুইজ লেটার যারা আবেদন করেছেন, অনেকেই আমি বলবো যে জানেনই না যে প্রবলেমটা কোন জায়গায় লিখেছে, কি সমস্যা ওখানে লিখেছে। 2 থেকে 3টা বা 4টা সমস্যা দেখায়, শুধু একটাই বলে যে রিপুইজ হয়েছে, আবার পরবর্তীতে 6 মাস পর আবেদন করা যাবে, এই কথা বলে সবাইকে বিদায় করে দেন। আসলে না, মূল হচ্ছে সমস্যাটা যখন ধরেছে, আপনাকে যখন নিষিদ্ধ করে নাই, কোনো ব্যান্ড করে নাই, অবশ্যই আপনি কিন্তু আবার আবেদন করতে পারবেন, পুনরায় অ্যাপিল করতে পারবেন। তো সেই জায়গায় আপনার হচ্ছে কি, যে সমস্যাটা সলভ করেই কিন্তু আবেদন করতে হবে। যদি সেম আবার ওই একই প্রবলেমে আপনি জমা করেন, আপনাকে কিন্তু দিবে না। তাহলে জমা করাটা না করাটাই ভালো, শুধু টাকা নষ্ট করে কোনো লাভ নেই। আমি অলরেডি যারা রিপুইজ হয়েছেন 2টা ফাইল নিয়েছি, 2টা ফাইল নিয়ে একটা ফাইল সাকসেস হয়েছি। সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে কিন্তু আবার এই কাজগুলি করতে চাচ্ছি, যে পরামর্শ দিতে চাচ্ছি। যারা রিপুইজ হয়েছেন, অনলি ফর যারা রিপুইজ হয়েছেন তারাই নক করবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে আপনাদের সমাধান দিব যে প্রবলেমটা কোথায়। সেই প্রবলেমটা যদি আপনাদেরকে একদমই পারফেক্টলি আবার আবেদনে তুলে ধরা হয়, তাহলে আপনারা কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি, এবং দিচ্ছে, এটাও সত্য কথা। তবে রিপুইজ লেটারের সাথে কিন্তু আবারও বলি, সেই ফর্মটা দরকার হবে। সেই ফর্মটাও কিন্তু আমাকে দিতে হবে, কেন ওখানে কি লিখেছে আমার সেটা এবং রিপুইজ লেটারে 2টা দেখে তারপর জাস্টিফাই করে আপনাকে পরামর্শ দেওয়া যাবে। তো যাই হোক, আর একটা কথা হচ্ছে, দেখুন, যারাই কানাডাতে এখন বর্তমানে চিন্তা করতেছেন নতুন ফাইল নিয়ে বা কন্ট্যাক্টে যারা যাচ্ছেন, ভাই একদমই বলবো কানাডার রেশিও কিন্তু একদমই কম। নতুন ফাইলের জন্য রেশিও কিন্তু একদমই কম। তো কোনো কন্ট্যাক্টে যে ধরনের রিপুইজ খেয়ে তারপর আপনারা বসে থাকবেন, হতাশ হবেন বা কিছু টাকা দিবেন, সে জায়গায় টাকা সমস্যায় পড়বেন, এটা আমি চাচ্ছি না। একটু ধৈর্য ধরে ওয়েট করেন, তারপরে কিছু ফাইল জমা দেন, আবার নতুন করে হয়তো বা
কানাডা সরকার আবারও ভিসা ইস্যু করতে পারে, অনেক ভিসা ইস্যু করতে পারে, সেরকম কিন্তু সুযোগ সামনে আছে। তো একটু ওয়েট করতে হবে। আর যাদের ফাইল একদম ভালো আছে বা যাদের ফাইল নিয়ে কোনো প্রবলেম নাই, সব কিছু অরিজিনাল আছে, তারা জমা করতে পারেন, তাদের জন্য কোনো সময় নেই, যাচাই বাছাই করে ভিসা দিচ্ছে। তবে হার একটু কম আছে। আর রিপুইজ ক্ষেত্রে আবারও বলবো, রিপুইজ আলাদের কিন্তু সুখবর এটাই হচ্ছে, যদি আপনারা এই দুইটা ডকুমেন্টস আমাকে দিতে পারেন তাহলে আপনাকে সাজেস্ট দিতে পারবো, সমস্যার সমাধানও মোটামুটি হারে দিতে পারবো, ভিসা হওয়ার চান্স মোটামুটি ভালো আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।